আমাদের সমাজের আলেমগণ যেভাবে আপনাকে ব্যাখ্যা করে বুঝায় যে 4 রাকাত যে জোহরের সালাত, ওটাকে জুমার দিনে কি করা হয়েছে, 2 রাকাত নামাজ আর 2 রাকাত খুতবাকে দিয়ে দেওয়া হয়েছে, তাকে বলবেন দলিল পেশ করতে। এটা তো এতগুলো মানুষের সামনে বিনা সাহস নিয়ে আমি কথা বলতেছি না, বা মেম্বার দাঁড়িয়ে কথা বলতেছেন, এটা তো চ্যালেঞ্জের সাথে বলতেছে আপনাকে। যদি আপনার হুজুর যদি দলিল দিতে পারে, আপনার তারটা মেনে নেবেন, আমারটা ছুঁড়ে ফেলে দিবেন। আর যদি সে দলিল দিতে না পারে, তাহলে আমারটা আপনি গ্রহণ করবেন, তারটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। কারণ যার কথাতে দলিল আছে কথা তার চলবে। ব্যক্তির জোরে চোখ রাঙানো, লাঠি, এইসব ধর্ম চলে না। কিছুদিন টিকে, তারপরে টিকে না, মানুষ এগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। তো চোখ রাঙানো হাদিস আমাদের কাছে নাই, আমার কাছে স্পষ্ট কথা। এই যে কথা যে জোহরের নামাজকে 2 ভাগ করা হয়েছে, 2 রাকাত জুমার নামাজ আর 2 রাকাত খুতবা, তাকে বলবেন, যে কথা বলবে তাকে বলবেন দলিলটা পেশ করো। কে করলো এই ভাগ? বরং খুতবা হলো খিতাব করা, মানে সম্বোধন করা। জুমার দিনের খুতবাটাকে এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যেই ব্যক্তি ঘর থেকে সকাল সকাল বের হয়ে আসবে, ওযু করে আসবে, পায়ে হেঁটে আসবে, আগে ভাগে আসবে, এসেই মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে ইমাম না দাঁড়ানো পর্যন্ত সে যত পারে সালাত আদায় করবে। সালাত মানে বুঝেন তো, নামাজ পড়তে থাকবে, 2 রাকাত করে নামাজ পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত খুতবা শুরু না হবে। খুতবা শুরু হয়ে গেলে সে নামাজ বন্ধ করে দিবে, দিয়ে চুপ করে বসে খুতবা শুনবে। সালাত নামাজ শেষ হয়ে গেলেই তার মর্যাদা কি জানেন? যত কদম সে ঘর থেকে হেঁটে মসজিদে এসেছে, তার 1 কদমের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের তাহাজ্জুদের সওয়াব, 1 বছরের রোজা রাখার সওয়াব তার 1 কদম আল্লাহ রেখে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো জুমার খুতবার এতটা মর্যাদা। তারপরে কি করা হবে? তাকে 10 দিনের জন্য ক্ষমা করে দেওয়া হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো নেকি দেন একটা কাজের বিনিময়ে, তখন 10 গুণ দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিনের গুনাহকে মাফ করে দেবেন যেই ব্যক্তি মনোযোগ দিয়ে খুতবা শোনে। আর খুতবা চলা অবস্থায় মসজিদের কোনো একজন দায়িত্বশীল ছাড়া যদি ইমাম বলে যে তুমি এটা করো, ফ্যান বন্ধ করো, লাইট অফ করো, এগিয়ে আসেন, এটা কেবল এখানে যে দাঁড়াবে, এটা জরুরি নয় আমি, যে কেউ দাঁড়াবে। এই ছেলেটাও যদি কোনোদিন যোগ্য হয়ে যায় মিম্বরে দাঁড়ানো, ও দাঁড়ালে ও যা কমেন্ট করবে, আপনি বড় লিডার হতে পারেন, আপনি বড় বিজনেসম্যান হতে পারেন, খুব পাওয়ারফুল ব্যক্তি হতে পারেন, এটা বাইরে, মসজিদের বাইরে। কিন্তু এখানে যে ব্যক্তি দাঁড়াবে, তখন সে হয়ে যায় লিডার, আর বাকিরা তাদের কথা শুনতে বাধ্য। তখন যখন কোনো কথা বলবে, তখন তার কথাটাই শুধু নিতে হবে। আদার্স একে অপরের সাথে কেউ যদি কথা বলে, তাহলে এই যে মর্যাদাটা, যে আপনার 1 কদমের নিচে আল্লাহ 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়ামের নেকি যে রেখে দেবেন, আপনি যদি বলেন চুপ করো, লাইটটা জ্বালাও, আগে বাড়ো, তাহলে আপনি আপনার নেকিকে হারাবেন। কারণ রাসূল বলেছেন, ফামান লাগাও, যেই ব্যক্তি লাগো কাজ করলো সেই ব্যক্তি মর্যাদা হারাবে। এই জন্য জুমার দিনে অন্তত মসজিদে এসে ইমামের থেকে বেশি, খতিবের থেকে বেশি আপনি নেতাগিরি দেখায়েন না। এটা একবারে মুসলিম ভাই হিসেবে বলতেছি। আপনার পাওয়ার আপনার জায়গায়, কিন্তু মসজিদে ঢুকে গেলে তখন এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন শুধুমাত্র ইমামকে। আপনার কিছু বলতে হবে, সরাসরি আপনি ইমামকে বলবেন যে ইমাম, গরম লাগতেছে ফ্যান চালাতে বলেন, ঠান্ডা লাগতেছে বন্ধ করতে বলেন, লোকদেরকে আগে আসতে বলেন, বা এটা হচ্ছে সেটা হচ্ছে, ডাইরেক্ট খতিবকে ইন্ডিকেট করে বলবেন। ব্যক্তি নিজে কোনো কথা বলবেন, তাহলে আপনি আপনার নেকি হারাবেন। আর এটা হচ্ছে আমাদের ধর্ম, এটা আমাদের ধর্ম, এটা কোনো হুজুররা এই নিয়মটা বানায় নাই, এই নিয়ম বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নিয়ম আমাদের কাছে পৌঁছেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এটা যদি কোনো হুজুরের পক্ষ থেকে হতো, আপনি যেমন বহু কথাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, হুজুরদের এই কথাও আপনি ছুঁড়ে ফেলে দিতেন। কিন্তু যেহেতু কথাটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, এজন্য আজও পর্যন্ত এই কথার বিট্রে কেউ করে নাই, এই কথার ডিনাই কেউ করে নাই। এত বড় ক্ষমতা কোনো নেতার আজ পর্যন্ত হয় নাই, কারণ সেও আল্লাহকে ভয় পায়, সেও জানে এটা আমাদের ধর্ম। তো এটা হচ্ছে জুমার দিনের আদব। যারা আসবেন 1টা ঘন্টা শুধু আল্লাহর জন্য নিয়ে আসবেন। 1টা ঘন্টা আপনি কোনো চিন্তা করবেন না। 1টা ঘন্টা আপনাদের মোবাইল, একটা অ্যালার্ম বাজতে পারবে না, একটা রিং বাজতে পারবে না। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, কি মনে করেন আপনারা? আমাদের এই মোবাইল, আমরাও তো ব্যস্ত, এমন না যে ছোট মোটো আলেম ধরে নেন, বড় হয়তো নই, কিন্তু আমাদের রেজাল্ট যদি আমি আপনাকে দেখাই, যদি আজকের টুডে আমি যদি এটাকে ডিলিট করতে চাই, তাহলে এই 3 দিনে সম্ভবত আমার 1652টা কল রিসিভ হয়েছে এবং গিয়েছে। 1652টা যদি আমি ডিলিট করতে চাই, সবগুলো করতে হবে। তার মানে ব্যস্ততা আমাদেরও আছে। কিন্তু মসজিদে ঢুকলে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত এই 5-6 বছর ধরে মোবাইল ব্যবহার করতেছি, কোনো ব্যক্তি কোনোদিন বলতে পারবে না যে আমাদের মোবাইল কোনোদিন মসজিদে রিং বেজেছে। কোনোদিন বাজবে না, রিং আসবেই না। কেন? কারণ আমাদের এটা এয়ার মোডিতে দেওয়া আছে।
এটা এর বডিতে দেওয়া আছে। কারণ আপনি কদর করা শিখেন, ধর্মটা ধর্মের মতো করে আপনাকে পালন করতে হবে, নিজের মতো করে নয়। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণতার সাথে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিন্তু আমাদের রেজাল্ট হয়ে গেছে উল্টা। আমরা নিজেরা ইসলাম মোতাবেক চলি না, বরং আমরা ইসলামকে পরিচালনা করি। আমরা পরিচালক, অথচ আল্লাহ বলেছেন না তোমরা পরিচালক নও, তোমরা পরিচালিত হবে ইসলাম দিয়ে। তোমাদেরকে নেতা বানানো হয় না ইসলামের, বরং ইসলামের নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে বলেছেন তুমি সেভাবে চলতে বাধ্য। তোমার কাছে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দিক নির্দেশনা পৌঁছে যায়, আর এটা যদি হক হয়ে থাকে, মানে সত্য সত্য এটা রাসূলের কথা যদি প্রমাণ হয়ে যায়, কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সে উপেক্ষা করতে পারে। এটা কোনো মুসলমানদের ক্ষমতা নাই, এক কথা। তো ইসলামকে বুঝতে হবে। এজন্য মসজিদে যারা ঢুকবেন, অন্তত পক্ষে আপনার মোবাইলটাকে সাইলেন্ট করে ঢুকবেন এই 1টা ঘন্টা। কারণ দেখেন, আপনার জন্য একটু কষ্ট করে বটে, কিন্তু নেকি কিন্তু অনেক বড়। কি বলা হয়েছে যে খুতবা চলাকালে চুপ করে আপনি শুধু খুতবাটা শুনেন, 2 রাকাত নামাজ পড়ে নিলেই আপনার 10 দিনের গুনাহ মাফ। তাহলে এত বড় বেনিফিট যেহেতু আপনি নিচ্ছেন আল্লাহর কাছ থেকে, তাহলে আল্লাহর জন্য নিজেকে একটু একা করে নিতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বাচ্চাকে বা কোনো ভাইকে যদি বলে এই চুপ থাকো, তাহলে আপনি আপনার নেকি হারাবেন। বলতে হলে শুধু আপনি মুখে শুধু ইশারা বলতে পারেন, বাস, আপনি জবান খুলবেন না। এমনকি বলা হয়েছে জুমার খুতবা চলাকালে আপনি বসে বসে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপরে আপনার নেকি কাটা যাবে। কারণ এখানে মূল হলো আপনাকে জুমার খুতবা শুনতে হবে, বুঝতে হবে, এটা হচ্ছে মূল। আর যখনই কোনো ব্যক্তি কথা শুনবে তাকে বোঝার চেষ্টা করতে হবে। আজকে কি শুনলেন আর আপনি এগুলোকে মসজিদে রেখে দিয়ে চলে যাবেন না, এমনটা হবে না। বরং আপনাকে কথা শুনতে হবে, কথা বুঝতে হবে, কথা মানার চেষ্টা করতে হবে, যেটা আপনার অন্তর পর্যন্ত যেন যায়। এই সম্পর্কে আমি 2টা আয়াত শুধু বলবো। এই যতগুলো কথা বলতেছি, যদিও এটা আজকের আমার খুতবার বিষয় নয়, কিন্তু আমি আজকে প্রথম যেহেতু আপনাদের মসজিদে এসে দাঁড়িয়েছি, এই জন্য নীতিগত কিছু কথা আমি আপনাদের কাছে পেশ করতেছি। জ্ঞানী কারা, হেদায়েত প্রাপ্ত কারা, আল্লাহ তাদের পরিচয় সম্পর্কে কোরআনে কিছু আয়াত উল্লেখ করেছেন। যেমন একটি আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা আমি নাম্বারিং সহ বলি আলহামদুলিল্লাহ, যেটা আপনাদের নোট করতে সহজ হবে, যাতে আপনি আপনার কোরআনটা খুলে পেয়ে যাবেন সেই আয়াত। সেই আয়াতটি রয়েছে সূরা জুমার 39 নম্বর সূরা 39, তার 17 এবং 18 নম্বর আয়াতটা আপনি একটু দেখেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাবাশশির ইবাদ, হে নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কি সুসংবাদ? কাদেরকে? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, নিশ্চয়ই যারা কথা মনোযোগ সহকারে শোনে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউলা ফায়াত্তাবিউনা আহসানা, এবং কথা শোনার পরে যা ইচ্ছা তাই মেনে নেয় না, বরং যেটা উত্তম কথা সেটা সে মেনে নেয়। ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম কথা যদি হয় সেটাকে মেনে চলে। ফাউলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। 2টা কাজ করলে আপনার মর্যাদা 2টা। কি? আপনি যদি কথা মনোযোগ সহকারে শুনেন, আপনি যদি ভালো কথা মেনে চলেন, তা আল্লাহ বলেছেন এই ব্যক্তি হচ্ছে হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হলো বিচক্ষণ, ইন্টেলেকচুয়াল পারসন বলা হয়েছে। উলুল আলবাব মানে জ্ঞানীদের জ্ঞান, যাদের বিবেক অত্যন্ত শার্প, মানে একদম ক্লিয়ার, এদেরকে আল্লাহ উলুল আলবাব বলেছেন। মানে লোবওয়ালা, মেরো, কিস্ট যেটাকে বোঝায়, মানে কোন একটা অস্থি মজ্জার মাঝখানের জায়গাটাকে মেরো বলে। এটা না থাকলে আপনার হাড্ডি অচল হয়ে যাবে। মগজ, এটা হচ্ছে আমাদের মেরো, মানে কোন একটা কিছুর মূল উপাদানটাকে বলা হয় মেরো, ইংলিশে যেটাকে লুব বলা হয়, আরবিতে, বাংলায় হচ্ছে মূল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, নিশ্চয়ই এই সমাজের লোকদের মধ্যে যারা কথা মনোযোগ সহকারে শোনে এবং ভালো কথাগুলোকে মেনে নেয়, এরাই হলো লুবওয়ালা, উলুল আলবাব, বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়। তার মানে বুদ্ধিজীবী শুধু কোঠা দিয়ে হবে না, বরং আপনার চরিত্র দিয়ে, আমল দিয়ে আপনাকে বুদ্ধিজীবী প্রমাণ করতে হবে। আর বুদ্ধিজীবী হচ্ছে প্রত্যেকটা মুসলিম যারা আল্লাহকে চিনতে পেরেছে, যারা কোরআনকে মেনে চলে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে পারে, মূলত কোরআন হাদিসের ভাষায় তাদেরকে বলা হয়েছে বুদ্ধিজীবী। আল্লাহ আমাদেরকে তেমন হওয়ার তৌফিক দান করুন, আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ভালো মুসলিম হতে হলে আপনাকে কথা মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে যে কথাটা কি ভালো কিনা মন্দ, তারপর আপনি ভালোটা আমল করবেন। এটা প্রথম গুণ। দ্বিতীয় আরেকটি আয়াত রয়েছে, যেটা আপনি সূরা মুলকে পেয়ে যাবেন, 67 নম্বর সূরা, তার 9-10 নম্বর আয়াতটি দেখেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জাহান্নামীদের কথা উল্লেখ করেছেন। তাদেরকে জাহান্নামের প্রহরী জিজ্ঞেস করবেন, তোমরা জাহান্নামে কেন? আলাম ইয়াতিকুম নাযীর,
তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমরা জাহান্নামে কেন? আল্লাহর পক্ষ থেকে কি কেউ তোমাদেরকে নিষেধ করেনি, কিছু বোঝায় নাই? কালু বালা, তারা বলবে হ্যাঁ অবশ্যই এসেছিল। কাদ জাআনা নাযীরুন, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলতাম এ আল্লাহ এগুলো কিছু নাজিল করে না, এগুলো হুজুরদের কথা, এটা আমরা বলতাম। সেই ব্যক্তিরা তখন বলবে ওয়াকালু, এখন তো জাহান্নামে চলে গেছে, আর তো উপায় নেই বাঁচার, তখন তারা বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ, যদি আমরা কথা শুনতাম, আও নাকিলু, যদি আমরা বুঝতাম, মা কুননা ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমরা এই জাহান্নামী হই না। এটা আল্লাহ সূরা মুলকের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে এই জাহান্নামে যাওয়ার মূল কারণ কি? তারা কথা শুনেও নাই, কথা বোঝারও চেষ্টা করে নাই। অথচ উচিত কি ছিল? সামিআনা ওয়া আতানা। আল্লাহ কি বলেছেন? মুসলিমদের গুণ এটা, মুমিনদের গুণ, সামিআনা ওয়া আতানা। আলহামদুলিল্লাহ, এটাও কোরআনের মধ্যে একটা আয়াতে রয়েছে, যেটা আপনি 24 নম্বর সূরা, সূরা নূর, তার 51 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুল সামি'না ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই ইন্নামা কানা কাওলাল মুমিনিন, মুমিনদের কথা তো এমনই হয়ে থাকে যখন তাদেরকে বলা হয় আল্লাহ এবং তার রাসূল তোমার কাছে যেই ফয়সালা নিয়ে আসছে তুমি মেনে নাও, কালু, তারা বলে সামি'না, মেনে নিলাম, ওয়া আতানা, গ্রহণ করে নিলাম। এটা হচ্ছে মুমিনদের গুণ। তাহলে কথা শুনতে হবে এবং বুঝতে হবে। তো এই জন্য জুমার দিনে শুধু আমার বক্তব্য বলে নয়, যে কোনো শেখ, যে কোনো আলেম এখানে এসে খুতবা দেবে, আপনি তার কথাটা মনোযোগ সহকারে আগে শোনার চেষ্টা করেন। যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তাহলে অবশ্যই আপনি এটাকে মেনে চলার চেষ্টা করেন, কারণ কোরআন সুন্নাহ দিয়ে আমাদেরকে যে উপদেশ দেওয়া হয় এটাতে আমাদের কল্যাণ রয়েছে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা, তাতে 52-53 এই আয়াতগুলোতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দিতে থাকেন, উপদেশ মুমিনদের জন্য উপকার বয়ে আসে। তাহলে মুমিনদের জন্য উপদেশ বয়ে নিয়ে আসে, এজন্য আমাদের একে অপরকে উপদেশ দিতে হবে। যেখানে কাউকে মন্দ কিছু করতে দেখবেন তাকে একটু বলতে হবে, বোঝানোর চেষ্টা করতে হবে যেটা মন্দ। যে ব্যক্তি ভালো কিছু করতেছে তাকে বাহবা দিতে হবে, যে তুমি ভালো কাজ করতেছো, আগে বেড়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। এইভাবে আমাদের একে অপরকে উৎসাহ দিতে হবে, যুবকদেরকে উৎসাহ দিতে হবে। মুরব্বী বয়স্ক যারা আছে তারা যদি বয়স শেষ প্রান্তে তারপরে যদি কোনো নেশাদার দ্রব্যের সাথে জড়িয়ে থাকে, তারাও যদি খেলতামশা, রং তামশা, চায়ের দোকানে, টিভির সামনে বসে থাকে, তাকে গিয়ে বলতে হবে, চাচা বয়স হয়ে গেছে অনেক, এখন তো একটু শুধরানোর সময়। মানে আমাদের ধর্মটাই হচ্ছে উপদেশের ধর্ম। একে অপরকে আমরা শয়তানের জন্য ছেড়ে দেব না, একে অপরকে আমরা উপদেশ দেব, এটা আমাদের জন্য কল্যাণকর।